শ্রেষ্ঠ নবী দিলাম মোরে তরিয়ে নিতে রোজ হাসরে ফতে ভুলে যাই তাই তো দিলে ফাঁক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি আল্লাহুম্মা জবান ছেড়ে দেন আল্লাহ প্রত্যেকটা জবান দিয়ে দুরূদ পড়ার সুযোগ করে দেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দেরি নাই মোহাব্বতে প্রেম নিয়ে আওয়াজ করে একটু জিকির করেন আল্লাহ 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 অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে মাশাআল্লাহ আল্লাহ 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 অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে মাশাআল্লাহ জবান হবে আল্লাহ আল্লাহ যোগ্য অন্ধ পদ দেখিনা যোগ্য অন্ধ পদ দেখিনা গো গো বালুর সরে রে আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মরণে রে কথা মানুষ মরণে রে কথা মানুষ স্মরণ কর না আজরাইল আসলে রে মন কফিয়ত চলবে না মাশাআল্লাহ আল্লাহ মরণে রে কথা মানুষ মরণে রে কথা মানুষ স্মরণ কর না আজরাইল আসলে রে মন কফিয়ত চলবে না মাশাআল্লাহ একসাথে আল্লাহ 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 তোমা নামে রাস্তিয়া সে পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াওয়াত সেই পাতা জড়িয়ে গেলে সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা আজরাইল আসলে রে মন কফিয়ত চলবে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেদিন কাজী হবে এ যারা যারা হিসাব নিবে মারহাবা সেই দিন তোমায় কে ধরাবে সেই দিন তোমায় কে ধরাবে মুহাম্মদ রাসূল আগে রাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল মাশাআল্লাহ জবান করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আগে রাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল মাশাআল্লাহ চুলের সাইডে চিয়ে কান হবে হীরার সাইডে তার হবে মারহাবা যেই দিন তো
তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আগে রাতে পার হবে তুই ফুল সে রাতের পোল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূল আগে রাতে পার হবে তুই ফুল সে রাতের পোল মাশাআল্লাহ আল্লাহ 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 জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ জবান করেন আল্লাহ 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 গরম বাসি রে আমি যেদিন যাব গো মারা দুনিয়া সারিয়া ওয়া বাইব দোয়াতিয়া গো সজন সব যাবে চলিয়া মাশাআল্লাহ সম্ভব হইলে 3.5 হাত সম্ভব হইলে গো সম্ভব হইলে 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ গরম বাশির মারহাবা আমি যেদিন যাব গো মারা দুনিয়া সারিয়া ওয়া রঙিন পোশাক সবাই সেদিন নিবে রে খুলিয়া সাদা মার্কিন কাপড় তোমায় সাদা মার্কিন রে সাদা মার্কিন কাপড় তোমায় দিবে গোপ রাইয়া আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াজ কান্দে রে তোর পাগলেরা নবী ডাকে রে তোর পাগলেরা শান্তি দে মোর কোলে যাওয়াই আই মোহাম্মদ মদিনা ওয়ালে আই রে আমার বুকে আওয়াজ মাশাআল্লাহ আল্লাহ 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 চাঁদ রোজার তাওয়ারায়া জিনিন সালার পেরেস্তারা সদাই তারা পাগল পারা নবী সদাই তারা পাগল পারা ফুল তলে দিতে গলাওয়াই আই মোহাম্মদ মদিনা ওয়ালে আই রে আমার বুকে আওয়াজ আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াজ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ চাঁদ রোজার তাওয়ারায়া জিনিন সামার পেরেস্তারা সদাই তারা পাগল পারা নবী সদাই তারা পাগল পারা ফুল তলে দিতে গলাওয়াই আই মোহাম্মদ মদিনা ওয়ালে আই রে আমার বুকে আওয়াজ আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে
আওয়ার মশলা ইল্লা 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 কি কালা কেলা ওয়াইসো দয়াল রে মশলা ও দয়াল খেলা চমৎকার নাম ফাকে মানুষ বানাইয়া বসাই সবাজাওয়া ইয়া রে কি কালা কেলাইসো দয়াল রে মশলা ইল্লা ও দয়াল খেলা চমৎকার দুষ্ট রে দাইয়া গো তুমি বসাই সবাজাওয়া ইয়া রে কি কালা কেলাইসো দয়াল রে মশলা দয়াল নবীজি গো আমার গরিব না ছিল ইহো দিরবারে দেব নবী কর্মের জন্য গেল কিনা কর্ম করবে নবী আমার 70 বালতি পানির বদলায় একটা খুরমা পাবে 70 বালতি পানি যখন নবী যে উঠাইল আসল দিতে রশি সিরা কুয়াতে ভরে ইল রে কি কালা কেলাইসো দয়াল রে মশলা ইল্লা 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 কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাওয়াই কাউরে দিলা 10টা সন্তান জাগা সম্পদ নাওয়াই মশলা জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে গো লইয়া কে নিবে কবর রে কি কালা কেলাইসো দয়াল রে মশলা ইল্লা ইল্লা ও দয়াল খেলা চমৎকার দুষ্ট রে দাইয়া গো তুমি বসাই সবাজাওয়া ইয়া রে কি কালা কেলাইসো দয়াল রে মশলা ইল্লা 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 নির্দোষী রে দোষী বানা দিলা ববের জেলখানা অপরাধ করিয়া গো কে গো গোরে সর্বদাওয়া নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা রে কি কালা কেলাইসো দয়াল রে মশলা ইল্লা 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা জোরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি মদিনার মাটি দে আমরা হইতাম নবীজিকে বুকের মাঝে রাখিতাম আল্লাহুম্মা সাল্লি আলা
শুকুর আল্লাহ পাকের দরবারে। রাত্রের প্রায় 12টার কাছাকাছি রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে জান্নাতের ময়দানে বসিয়েছে, এই জান্নাতের ময়দানে বসি আপনারা জানেন আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান বানাবে না। যাদের তকদিরে জান্নাত থাকবে তারাই জান্নাতওয়ালা হবে। বাজান, এই মাহফিলটা গত বছর যে হয়েছে প্রথম বার্ষিক, কারা ছিল কারা গেল কবরে, আবার আগামী বছর পর্যন্ত থাকবেন তার কোনো গ্যারান্টি নাই। কথা কয় না? আমি অনুরোধ করবো বাজান, এমন একটি রাত আল্লাহ আপনাকে আমাকে ইচ্ছা করলে ঘুমের ঘরে রাখতে পারতেন, চা দোকানে চার আড্ডায় রাখতে পারতেন, বিভিন্ন মোবাইল ফোনের নেটের দামটা রাখতে পারতেন। আল্লাহ ওই দিকে দাবিত না করে নবীজি ঘোষিত জান্নাতের মেহমান হিসেবে আপনাকে আমাকে কবুল করছে। তাই শুকরিয়া তান জবান দিয়ে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। কেন আমরা শুকুর আদায় করলাম? আপনারা জানেন আমরা নবীর পাগল, আমরা নবীর উম্মত। কেন নবী নবী করি গো? এই জন্যে নবীকে মহাব্বত করি গো। নবীর আল্লাহ ইজ্জত দিয়ে কোরআনে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূলের সম্মান ইজ্জত সবার ঊর্ধ্বে, কারো সাথে নবীর তুলনা নাই। ওই নবীকে কোনো ব্যক্তি যদি মৃত্যুর দুয়ারে দেখে গো, আমার নবীজির জবানে বলে যেই ব্যক্তি আমি নবীকে একবার স্বপ্নে দেখে 7টা জাহান্নামের আগুন তার জন্য হারাম হইয়া যায়। ওই নবী দেখার জন্য আমরা পাগল না। দুনিয়ার শরীয়তের মোল্লারা শরীয়তের কথাগুলার দিকে তাকিদ দেয়, কিন্তু লক্ষ্য করবেন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ আল্লাহ করেছেন। ওই নামাজ পড়লেন কবুল হয় কিনা গ্যারান্টি নাই। কথা কোন? রোজা রাখলেন কবুল হয় কিনা গ্যারান্টি নাই। হজ করলেন কবুল হয় কিনা গ্যারান্টি নাই। কিন্তু নবীর দুরুদের এত মর্তবা, নবী বলে মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, একবার দুরুদ পড়বা সাথে সাথে 10টি আমলের মালিক হবা। একবার দুরুদ পড়বা 10টি গুনার খাতা থেকে আল্লাহ মাফ করে দিবে। একবার দুরুদ পড়বা 10টি রহমত তোমার উপর আল্লাহ নাজিল করবে। যেই বেশি বেশি আমি নবীর উপরে দুরুদ পড়বে, আমি মৃত্যুর সাথে যখন তার রূহ নেওয়ার জন্য আজরাইল আসবে, আমি নবী তার সামনে থাকবো, দিদার দিব। ওই নবীর দিদার পাইলে আজরাইল যদি কলিজে কেটে 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 রূহটা বাইর করে, বিন্দু পরিমাণ নবীর দিদারের কারণে খোদার কসম টের পাওয়া যাবে না। আমরা ওই নবীকে দেখতে চাই কি চাই না? বাজান, নবী দেখতে হলে নবীর প্রেমিক হতে হবে, নবীর আশেক হতে হবে। এই প্রেম নিয়ে নবী দেখা যাবে না। হযরতে সিদ্দিকে আকবর, যিনি শ্রেষ্ঠ খলিফা, শ্রেষ্ঠ সাহাবী, শরীয়তে নবীর শ্বশুর, জীবনে নবীকে জামাই বলে ডাক দেয় নাই, জীবনে নবীকে শরীয়তের দৃষ্টিতে দেখে নাই। সিদ্দিক আকবরের প্রস্রাবের যোগ্য পৃথিবীর কোনো মৌলবীর হবে না। ওই সিদ্দিক আকবর একদিন নয় দুদিন নয়, আমার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী বলছে মদিনাটা কোন দিকে। এই কথাটা বলতে দেরি গো, রাহমাতাল লিল আলামিন নবীর কথা শুনে 24 সপ্তাহ 6 মাস পর্যন্ত যিনি জমিনের সাথে ফিট লাগায় নাই, আর জোর কর না সুবহানাল্লাহ। বাজান, আমার পর প্রধান অতিথি আছে যে হুজুর আমনে তো শেষ না, উনি তাবারুক শাহ 8 ডাক বিরিয়ানি আমন গল্লাই করছে। খাইতে হইলে হক আদায় করতে হবে। কথা কর না, হক করলে হক কলি বা তাবারুকের হক হলো ওয়াজ শুনে মুনাজাত শেষ করে তাবারুক নিতে হবে। কথা কর না, উড়ে এসে জুড়ে বসে নিয়ে যাবেন, ওইটা হক আদায় হবে না। যদি নবীর মহাব্বত করেন, নবীকে আপনারা ভালোবাসেন, আমি অনুরোধ করব নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে অন্তত যারা বসছেন আর একটু দুরূদ শরীফ আদায় করুন। আল্লাহুম্মা সাল্লি ইয়া মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি নবীর সনে প্রেমের ডোরে বন্দনা, আয় নবীর সনে
প্রেমের ডোরে বন্দনা শয়নে ফনের দেখবা মদিনায় আল্লাহ ও মা সাল্লি ওয়ালায়ালে সে সাবজেক্ট কিন্তু কবরের জন্য, যেহেতু আত্মার মাগফিরাতের কামনার মাহফিল, আমরা কেউ দুনিয়াতে থাকবো না, সবাই কবরে যেতে হবে। ওই কবরে আলোচনা যাওয়ার জন্য একটু আবু বকরের প্রেমের কথা বলে আমি কবর আলোচনা যাবো। ইনশাল্লাহ থাকবেন তো? মানুষ আরো বাড়বে, কমবে না ইনশাল্লাহ। যাদের কলিজা নবীর প্রেম থাকবে, একটা চা দোকানে থাকতে পারবে না। কথা কয় না কা? প্রেম লাগবে। নবী বলে আলালা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাতাল্লাহ। যার কলিজা নবীর প্রেম নাই, তাকে গজলে নাতে ওয়াজে ধরবে না, ঠিক কি না? সে ঘুরবে, তাবারুকের গ্রান পাইলে দমুর মারবে। আমরা তাবারুকের আশেক না, আমরা নবী পাওয়ার আশেক। কথা কন ঠিক কি না? যেই নবী মিললে কবর উজালা, যেই নবী মিললে হাসর উজালা, যেই নবী মিললে আল্লাহ পাওয়া যাবে। নবী নাই, নামাজ মাটি। নবীরে মাটি বলবেন, রোজা মাটি। নবীরে মাটি বলবেন, হজ মাটি। নবীরে মাটি বলবেন, জাকাত মাটি। কারণ নবী হলেন নূরুন আলা নূর, যার সাথে কোনো মানুষের নয় পয়গাম্বরদের তুলনা চলে না। আমরা দেশের কানা মুলবিরা নবীকে আমাদের সাথে তুলনা করে। কথা কয় না? আরে আমরা তো দূরের কথা, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন পয়গাম্বরদের সাথে রাহমাতাল লিল আলামিন নবীর তুলনা হয় না। আপনারা জানেন না, আসমানি কিতাব 104 খানা, মাসউর কিতাব 4টা, দলিল সহকারে কথা বলে যাচ্ছি। যতগুলো ওহাবি আলেম আছেন লেখা রাখবেন। আবার কালকা চা দোকানে ফিটির বিটির করে সমালোচনা করবেন না, করলে নিজেই মুনাফিকের কাতারে চলে যাবেন। কথা কন না কা? যদি কিতাবের বর থাকে সামনে আসেন, দলিল দিব, আপনি দেন আমি দিব, যেটা সঠিক এটাই মানবো। কথা কন না কা? গায়ের জোরে ফতুয়া চলে না, মুখের জোরে ওয়াজ চলে না। ওয়াজ চলতে হলে কোরআন লাগবে, হাদিস লাগবে, আজমা লাগবে, কিয়াস লাগবে। বাজান রে, ওই আসমানি কিতাব 104 খানার মধ্যে মাসুর কিতাব 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আল্লাহ কয় বন্দো, আমি আপনাকে সৃষ্টি করলাম, আপনার প্রেমে আমি কোরআন বানাইলাম, নামাজ দিমু, রোজার দিমু, হজ দিমু, জাকাত দিমু। কিন্তু আপনি নবীরে ভালো না বাইসা নামাজের পাগল হইব, আমি খোদা পাবে না। কারণ লাখো মমিন হ মগর ইমান নেহি তু কামিল নেহি। ইমানওয়ালা হইতে গেলে নামাজ পড়লে ইমানওয়ালা হবেন নট, রোজা রাখলে ইমানওয়ালা হবেন নট, হজ করলে ইমানওয়ালা হইবেন নট। ইমানওয়ালা হইতে হলে রসুল কি লাগবে ভাইজান জালালি সাহেব বলেন? ইমানওয়ালা হইতে হলে নামাজ ইমান না, নামাজ পড়া ইবাদত। কথা কন না? রোজা ইমান না, রোজা রাখা ইবাদত। হজ করা ইমান না, হজ করার নাম ইবাদত। যাকাত দেওয়ার নাম ইবাদত। ইবাদতের মগজ হচ্ছে ইমান। ইমান না থাকলে কখনো আপনার রোজা, হজ, যাকাত আল্লাহ কবুল করবে না। কারণ কি জানেননি? ইমান হচ্ছে ইবাদতের মগজ। মাথার মধ্যে মগজ না থাকলে আপনারা বলেন বাঁচার সম্ভব আসেনি? আর জোরে কর না। আপনারা কি ঘুমাই গেছেন? কারা কারা ঘুমান একটু হাত তোলা দেন। আপনার কি রাগ করছেন নাই? আমি একটু ট্রাই করার লাগে, ট্রাই না করলে আপনারা যে ওয়াজটা নিয়ে যাবেন, কি নিয়ে যাবেন? কি তাবারক নিবেন না ওয়াজ নিবেন? এই জন্য পরীক্ষা করলাম। এখন দেওয়া যায়, এখনো মনোযোগ আসে না। তো আমি যদি সারা দিন সারা রাত লাগাই ওয়াজ করি, গাম ফালাইয়া দিই, লাভ হইব? তো এই জন্য একটু মনোযোগ চাই কি চাই না? ওয়াজ সজাগে শুনতে চাই কি চাই না? হাত তোলা দেন। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নূর নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব। হ্যাঁ, ওয়াজ হইব আজকে ইনশাল্লাহ করে যাব। বাচ্চা আর মুরগা যায়। আপনারা যদি থাকেন ঘুমেন না, ওয়াজ শুনলে তো বাবা আমার এই সোনার জীবনটা বিফলে যাবে। আমি তাগরও গেছি রে বাবা, যদি ফারাস আমার একটু আগে উঠা, যত আগে উঠেব ঘুমের মানুষটির সমান, যেটি ঘুমাই গেছে এটি ফিটটা আর উঠেন যেত, এটি শুধু নাক সজাগ রাখছে তা আবার ওকে লেগে। কারণ বাঙালি মানুষ খানার পাগল, গন্ধ ফেলে দমুর মারবো। খাওয়ানোর পরও এই স্টেজের বাইরে হলে বদনাম শুরু হয়ে জায়গা। আপনাকে মাইন্ড করতেছেন? আঁশ, আপনাদের দেশে আঁশ আছে না? হাঁস
হাঁসে বাতের 150 দিয়ে দিলে এটার ফ্যাট ফুটতো না, খাইতেই থাকবো। তো বাঙালি মানুষ এমন একটা জাত, সবাই না, হাতের আঙ্গুল কি সব সমান? সব আঙ্গুল যদি সমান হইতো ভাত খেতে গেলে সোজা নাকি দিয়ে ঢুকে গেল গা। আল্লাহ আল্লাহ একটা ছোট একটা বড় করছে। আপনারা কি মাইন্ড করতেছেন? তা আমার শর্ত হলো, যারাই জান্নাতের ময়দানে বসছেন আলহামদুলিল্লাহ, যদি নবীর প্রেমে না থাকে এই বসার চেয়ে না বসা ভালো। এখন আমরা এমন নবীর প্রেমিক, আমরা মুতা টাইনা লইয়া যা, বিড়ি টাইনা লইয়া যা, এই প্রেমিক দিয়ে রসুল পাইবেন নট, কারবার হবে না। কথা কন না কা? সাহাবাই কারাম নবীর সামনে ওয়াজ শোনার জন্য বসলেন, ফজরের নামাজ পড়ে, সুবহানাল্লাহ। একটা লোক ওটা নাই, জোহর আজান দিল আবার বসলো, আসর আজান হইয়া গেল আবার নামাজ ওযু করে আবার নামাজে দাঁড়াইয়া গেল, মাগরিব বলে এশা বলে ফরার দিন ফজর পর্যন্ত শুনলো। আমার নবী গো পাগলারা তোমরা কি খাওয়া দাওয়া করতা না? কয় নবী গো আপনার মিষ্টি জবানের আলোচনা শুনলে দুনিয়ার কথা মনে থাকে না। ওইটা হলো আমার রাহমাতুল লিল আলামিন। 24 সপ্তাহ পার হইয়া গেল। হঠাৎ করে একদিন গভীর রজনীতে রাহমাতুল লিল আলামিন নবী আয়েশা টোকা মারলেন দরজায়, ডাকও দেয় নাই। ওয়াজটা কেন নিলাম দেখেন, প্রেমের তাজ কি, প্রেমের মহতাজ কি। আমরা এমন প্রেম করি, সার মায়া বিড়ি টান ছাড়তাম পারি না। সারাদিন ফজর পড়ে চেহারে খান, ফজর আগে খাইয়া নিয়ত বাঁধেন, সন্ধ্যা পর্যন্ত অনেকটা সিগারেটের নিশা রোজা ভাঙ গেলা। সিটার আবার মাথার মধ্যে টুপি, কিন্তু মাথা তরছি। ইফতারের টাইমে এমন একটা ভঙ্গিমা দরবাল আজম হেতের মতন রোজাদার একজনও নাই। আসলে যাইছেন এটা আন্তর্জাতিক বেরোজগারি। না জানে এতলা লইব, কিরে এতলা লইব কই না, আজকে রোজা আমার ধরছে। কি রোজা কি কারো করে ধরে? তো সিটার যে কত ফোকার, ইফতার খাবার পরে বইয়া থাকে গোস্ত ভাত খানার লাগিয়া, খাইতে খাইতে নামাজ পার করিলা। কি এত খানা খান কাকা ধরে বেটা, রোজার দিন যত খাইতে পারে কোনো হিসাব নাই। গরম ফতুয়া, ফতুয়া বাঙালি মারার লাগে 1 নম্বর। কথা কন না কা? সবাই না, সবাই না। তো এই জন্য কই বাজান কি নিয়ে কবরে যাইবেন, ওই কবর চিন্তা তো একজনও করেন না। চিন্তা শুধু সারা রাত দিনের একটাই টেনশন, 1000 টাকার কিস্তি। আমনগর নরসিংদী জেলা রায়পুর থানা মনে হয় এদিকে এটা আসে নাই। কেউ কিস্তি নাই? এই কিস্তির টেনশনে মানুষ মরিয়া যায় স্ট্রোক কইরা। আরে বাবা, জীবনে কখনো শুনি নাই নামাজ হারাইছেন চিন্তা করতে স্ট্রোক করছে নামাজের লাগা। কোনোদিন শুনি নাই রোজা ভাঙলো রোজার জন্য স্ট্রোক করলো, হজ করার জন্য স্ট্রোক করছে, অথবা নবী দেখার জন্য স্ট্রোক করছে। ওমরের জিন্দিগিতে একটা ঘটনা বলবো, যে ওমরকে শয়তানে ভয় পাইতেন। হযরত ওমর শেষ বেলায় তারে 7টা গাই মারছে, একটা দুষ্ট 7 গাই মারার পর উনি সেজদার মধ্যে বেহুশে পড়ে গেছে। সুবহানাল্লাহ। রক্ত যাইতে যাইতে মসজিদ বেসে গেলেন, সেজদা থেকে মাথা উঠাইয়া দেখে ওনার হুঁশ তেমন নাই। উনি ডাইরেক্ট বলে সলাৎ সলাৎ, অর্থাৎ আমি নামাজে ছিলাম, আমার নামাজ পরিপূর্ণ হয়েছে কিনা। সুবহানাল্লাহ। আর আমরা ফাঁসার মধ্যে বাড়ি খাইলে নামাজ তো দূরের কথা, নিজের জীবন জুতা লই তো মোর মারমো। কথা কন না কারে? বেশি কিছু লাগে না, বাঙালিরে ট্রাই করবেন জুমার দিন যেটি মোবাইল সামনে রায়, শুধু মোবাইলটা আতুল টান দিয়ে একটু 2টা কাক দিবেন, হেতে নামাজ সাইরা কবে কই যাস। কথা কন না কারে? এইটা হইলো বাঙালি, এটি সুযোগের পাগল, রাগ করবেন না। মাওলা আলীর পায়ে তীর ঢুকলো রে, তীর ধরছে, উনি একটা চিৎকার মারছে, 2জন সাহাবীর কানের বাঁশি ফেটে গেছে। আল্লাহু আকবার। কোন আমার নবীকে তোমার না নিষেধ করলাম, এখন যাইও না, আমি ইঙ্গিত দিমু। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহলিমা বলে নিয়ত বানছেন। খোদার কসম আমার নবী ইঙ্গিত দে, যাও এবার তীরটা খোলো। 2জনে টানাটানি করলে তীর খুললো, মাংস সুদ্ধা চলে আসলো। মাওলা আলী উহু অহ শব্দ করে নাই। আর আমরা নামাজের মধ্যে মশা কামড় দিলে মারি তো মারি, আবার ডলাও মারি। কিরে বাবা থাবুর দিছিত কিনলে, কোথায় দিছি মশা মারার লাগে, তুই ডলা মারছিত কিনলে, সন্দেহ ছিল, ডলা দিছি ডাইল হয়ে গেছে গা। তো নামাজও ডাইল। কথা কন না কা? এই নামাজ নিয়ে গেলে কবরে উপায় নাই। এই নামাজ সাক্ষী উল্টা দিবার আল্লাহতে আমার বেজ্জিতি করে পড়ছে। তে নিয়ত বালা ছিল না, মানুষ দেখানোর জন্য নামাজি হয়েছে। কথা কন না কা? আর যারা নামাজি, নামাজ তার জন্য আসসালাতুল মিফতাহুল জান্নাহ,
সাফি হইয়া কবরে দাঁড়াইবো, ভয় পাইস না। আমি তোর জন্য সাফি হইয়া জান্নাতের জন্য আসিলাম, আমি সাক্ষী দিব। আল্লাহ দেখছে তুমি নামাজে, তবু আল্লাহ আমাদেরকে রাখছে তোমার জন্য। ওই ইবাদত গুলা নিয়ে কবরে গেলে আপনার উপায় হবে, নতুবা উপায় নাই। সিদ্দিক একবার ভিতরে থেকে ডাক দিয়া কয়, নবী গো, আজকে দীর্ঘ 6 মাসের অপেক্ষা, আমার বিশ্বাস আকীদা আপনি রাহমাতাল লিল আলামিন নবী আসছেন। সুবহান। আমার নবী ভিতরে ঢুকে কয়, সিদ্দিক ও তুমি কেমনে জানলা আমি নবী তোমার ঘরে প্রবেশ করলাম? টোকানা মারলাম, ডাক তো দিলাম না, জবাব দিলাম না, শব্দ বললাম না, কেমনে তুমি জানলা? কয় নবী গো, এই রাত্রের অপেক্ষায় আজকে 6টা মাস ফিটকে জমিনের সাথে আমি লাগাই নাই। রাত হইলে দরজার সাথে ফিট লাগায়া লাগায়া নবী নবী বইলা কানতাম। আমার নবী নাম যে হ্যাঁ তৈ মদ গো, আমার কইরাছে জাদুঘর, কামলিওয়ালার বাঁশির সুরে আমরা নূরে নবীজির বাঁশির সুরে গড়ে থাকা বিষম দাওয়াই আমার মনে হই ইয়াসের দেওয়ানা। খারাপ লাগতেছে আপনাদের? মরানোর ওয়াজ এখনো যায় না, একবারে লেডাইয়া কানবেন আজকে। এই ওয়াজ আনতেছি, থাকবেন নি তো? ঘুমে জোর লোক আমি ফাইতাম না, ঘুমে যদি কিলে বুতা বানায় ফেলে তো আমি ওয়াজ নিবো কোন দিকে? একটু সজাগ থাকতে হবে। আশকে রসুল নিয়ে চোখের ঘুম হারাম করে নবীর মহাব্বত নেওয়ার জন্য বসতে হবে, কথা কনা করে। কারণ এই মহাব্বতটুকু আপনার কবরের ফুঞ্জি, কথা কনা কা দলিল। আমার নবীজি বলে, উম্মত শুনে নে, আমি যে কাসোয়ার উপরে বসছি, কাসোয়া আজ্ঞা হইত না, মুইতে হানি খরচ করতো না। কাসোয়ার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, অজু নাই, গোসল নাই, কাসোয়ার আল্লাহ জান্নাত দিয়েছে আমি নবীর প্রেমে। সুবহানাল্লাহ, জোরে কানা রে। আরে কাসোয়া তো একটা পশু, হালাল কিতে পশু, এটার মাংস খাওয়া যাবে উট। কিন্তু কুত্তা ফায়খানা করে গুছ উঠলে হাত ডুব দেওয়ার লাগে, শরীরের মোল্লাকে ডুবাইয়া গুছো করিয়া, এটি না ফাঁক, কথা কন না খা। ওই কুত্তাও জান্নাতে গেছে নবীরে না ভালোবাসা, ওলি আল্লাহর প্রেমে। আর নবী পাইলে কত দূরে যাবে, কথা কন না কারে বাবা। ও হাইপারা বুঝে না, বুঝবে না, কারণ এরা কানার দল, ঠিক কিনা? এরার জীবনে চোখ খুলবে না, এদের অন্তরে নবীর মুহাব্বত নাই। এজিদ যখন ছিল তখন সে নামাজি হইয়া ইমাম হুসাইনের গায়ে আঘাত করছে। হুসাইনকে কতল করার জন্য পায়তারা করছে, একমাত্র গদির জন্য। আজকালকে প্রমাণ হয় মসজিদপুর দরবার শরীফের চুরি কইরা, এটা চোরের দল, ডাকাইতের দল, মানুষ খুনের দল, এরাই হচ্ছে এজিদের দালাল। রাগ করতেছেন আপনারা? এরা কাজে প্রমাণ করে ফেলছে, মানুষ তারপরও কথা বলে না ভয়ে। আরে মরণ তো একদিনে মরতে হবে, কথা কন না খা। আল্লাহ কোরআনে কয়, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, বাছাবাছি নাই, ফালাইয়ে থাকবেন কারবার নাই, কথা কন না কা। ওরে জোর মিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো, মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া, আমি যেন ফাই তোমারে গো পূর্ণ জনম লইয়া। ওই নবীকে আমরা চাই কি চাই না রে বাবা? নবী পাইলে আর কিছু লাগে না। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, নবী গো, আজকে এক রাত্রে ওর ঘুমানা, 6 মাস পর্যন্ত ফিটকে জমিনের সাথে লাগাই নাই, আপনার এই রাতের জন্য অপেক্ষা। আমার নবী কয়, সিদ্দিক রে, তোর কি ঘুমে জুড়ায় নাই? কয় নবী, যতই ঘুমে জুড়াইতো, তুমি নবীর কিয়াম মিলাদ করলে ঘুম আর চোখে থাকতো না। আল্লাহু আকবার বলেন। ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার।
এত সুন্দর জায়গা কোথায় দেখি না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা আহ ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা, আহ ভালোবাসার। আব্বা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহর কোরআন কয় প্রত্যেকটা লোক মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আর আমরা দেশের সুর আলেম হইয়া এরা আলেম নামে কলঙ্ক কেন জানেননি? এরা মিথ্যা কথা তহবাদ দেয় রসুলের উপরে। এরা কয় নবী বেলে ময়রা ফুচ্চা গুলা গেছে, জোরে কর না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব যদি মরে যাইতো, দুনিয়া জগতে মরে যাইতো, আল্লাহর নবী জিন্দা, কবরে বিশ্বাস আছে কি নাই? রওজা পাক থেকে নয়, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইমানদারের জানের চাইতে নবী নিকটে রাখলো কে? এই দলিল পাওয়ার পর ওরা মানবে না, মানবে কেমনে? ওরা তো মাজারে মানে না, ওরা আমাদেরকে পূজাকারী বলে, কথা কন না কা? অথচ মুসলমান পূজা করে না। সমস্ত মুসলমানরা ওযু করে, পবিত্রতা অর্জন করে কবরে দাঁড়ায়, কথা কন না কা? একটু মনোযোগ, এইদিকে আমি যাইতাম না, যেহেতু মরার আলোচনা, কবরের আলোচনা। বাবা একদিন তো সবাই কবরে চলে যেতে হবে, থাকার মতো কারো রাস্তা নাই। কারণ কি জানেননি? মৃত্যুর মতন যন্ত্রণাটা আর হয় না রে বাবা। হযরতে ওমর, ওসমান, মাওলা আলী, যিনি নবীজির দুটা নূর অধিকার হয়েছেন, কন্যাকে শাদী মোবারক করেছেন, ওই জিন্নুরাইন তিনি মাটির মধ্যে নববীতে গড়াইয়া গড়াইয়া কান্দে। আমার নবী ডাক দিয়া কই, ওসমান রে, কেন রে তুই মাটির মধ্যে গড়াইয়া গড়াইয়া কান্দ? ওসমান কয়, নবী গো, আজরাইলের মাথা থাকবে আসমানে, পাও থাকবে জমিনে, এক হাত থাকবে মাশরিকে, আর এক হাত থাকবে মাগরিবে, বড় বড় দিঘির মতো চক্ষু হইব। ওই আজরাইল যখন রূহ নিব, তুমি নবী কইছো মৃত্যুর সময় একটা পরীক্ষা। আল্লাহু আকবার কম। উম্মত, এক নম্বর পরীক্ষা মৃত্যুর দুয়ারে, দ্বিতীয় নম্বর পরীক্ষা কবরে। এই দুইটা পরীক্ষা যেই কোনো ব্যক্তি পার হয়ে হাসরে উঠবা, তোমার আর ভয় নাই, চিন্তা নাই, কারণ আল্লাহ আমারে হাসরের দায়িত্ব দিছে রাহমাতাল লিল, আর জোরে কথা, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। আর জোরে বলেন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। নবী কেন জীবনের জীবন, এটা জানতে হবে। ওয়াহিবার এটা মানে না, এগোয়ার আগে শরম দিয়া লই। আজীবন আঙ্গারও কইছি মাজার পূজারি, আল্লাহকে ফরল্লা ঘাট খুলে তোরা ঘাটের মধ্যে পড়বি। জীবন ভর আঙ্গুরে দেখলো কই ভন্ডা মাজার পূজারি যায়। আচ্ছা, আমরা সত্যি কথা কই, মাজার পূজা যদি হয়, পূজা করতে শর্ত হলো দুটা মূর্তি। কথা বলেন, কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পূজা করা যায় মূর্তি ছাড়া করে? আপনাকে দেশেরটি মনে করে তো আমরা যে মাথা লাড়া নাকি কে ফিট হইব নাই? তুই কথা কর না, কথা ছাড়া বক্তার সামনে শ্রোতা যত গরম, ওয়াজ আসবে তত গরম। আপনারা ঘুমে গেলে আমার ওয়াজ আইব, ঘুমাই না ওয়াজ। আল্লাহ দোহাই একটু কথা বলতে হবে। আপনারা বলেন তো, এই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওরা যে মূর্তি পূজা করে, ওনারা পূজার জন্য কি কবরে যায় নাকি মূর্তির সামনে যায়? এই তো, আচ্ছা ঠিক আছে, মূর্তির সামনে গেলে উজু করে যা না উজু ছাড়া যা? মুত্তাহানি খরচ করেনি। ও আল্লাহ গো, ওই ওহাইব ব্যাগারও কইেন আমরা যে তোরা কাওস, আমরা মাজার পূজারি, তো তুই মান তালাক হইয়া গেছে। কারণ মাজারে পূজা করে না, মাজারে হয় জিয়ারত, জিয়ারত করা সুন্নাত, কথা কর না কা? মান যারা কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাতি, নবী গো উম্মত শুনে নাও, আমার সাথে সাক্ষাৎ জিয়ারত করবা, তোর সুপারিশ করে জান্নাত দাও, আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যাবে। এখন নবী পাওয়ার জন্য মক্কা মদিনা যাইতে তো আমাদের পাওয়ার নাই, টাকা নাই, অর্থ নাই। যারা যার প্রিয় মুর্শিদ অথবা আল্লাহর ওলিদের মাজারে যাইবেন, যাইতে হইলে নিয়ম হচ্ছে, শর্ত হইলে সর্বপ্রথম কাপড় ফাঁক। কি ফাঁক? কাপড়ের মধ্যে মুত লাগাই অজু করলে হইবনি, শরীরের মধ্যে গু লাগাই অজু করলে হইবনি, তাহলে শরীর ফাঁক। ফানির মধ্যে ফসরাবের মধ্যে অজু করলে হইবনি, ফানি পবিত্র তিনটা। এরপরে আসেন অজুর মধ্যে 4 ফরজ, কথা কয় না করি নরসিংদী মানে 3 ফরজ। আমরা তো মারামারি মধ্যে কঠিন, এলাকা 1 ফরজ কমাই দিছি গা।
কাম হইব? কাম নাই, যতই কাড়াকাড়ি মারামারি কোন আইন আল্লাহর আইন সবার জন্য, আরো জোরে কোন সবার জন্য। যদিও আমগো বাংলাদেশে আইন সমান না, টাকা ফেলে আইন জায়গা কথা কোনা করে, শক্তি যার পাওয়ার যার হেতার দিকে আইন, কিন্তু আল্লাহ কয় শক্তি যার পাওয়ার যার আমি তার দিকে আইন দেই না, ইমানি পাওয়ার যার তার দিকে আইন দেই। আল্লাহু আকবার বলেন। কেন এই কথা বললাম? আমাদেরকে মাজার ফুজারি কইয়া নিজের ইমান নষ্ট করলা তুমি, আরেকজনের জন্য গর্ত করছো, নিজে পড়ছো। নূহ নবী কিস্তি বানাইছে, আল্লাহ কয় নূহ ধৈর্য ধর। নূহ কয় কেমনে ধরতাম? কিস্তি বানাইতে কইছো তুমি, আমি বানাইলাম। তোমার হুকুম পাই এত বড় কিস্তি রাখলাম, কাফেররা আমার তুস্ক দেয়, গালি দেয়, মন্দ কয়, টিস্কারি করে, আর এটার মধ্যে জায়গায় যাইয়া আইতাছে ফায়খানা করতে করতে নূহ নবীর কিস্তি পুরা বড়। নূহ কান্দে, আল্লাহ রে এটা লাগিয়ে নিয়ে আমার নৌকা বানাইছো। দূরে বেটা ধৈর্য ধরছা, আল্লাহু আকবার কান। ওরে নূহ আমার বন্ধু, একটু ধৈর্য ধর, সবরে নিয়ামত মিলে, ধৈর্য তো তোমার না, একটু দেখো খেলা। নূহ নবী ধৈর্য ধরলো। হঠাৎ করে আল্লাহ এক বৃদ্ধ মহিলার ভিতরে এমন প্রেম জাগাইছে, এটার মধ্যে পায়খানা করার লাগিয়া। মহিলা 80 বছরের উপরে, চামড়াগুলা বইটে গেছে, চোখে দেখে না, চুল ফাইকা গেছে। কোন রকম লাঠি বিপদ দিয়া পায়খানা করতে যায়, ফিসলা একবার গুড় ভিতরে গেছে গা। ডুবাইয়া সাতরায় উঠতে দেখে হে আর মানে বৃদ্ধ নাই, 16 বছরের যুবতী হইয়া গেছে, ফাঁকনা চুল কালো হইয়া গেছে, চামড়া বডাডা সোজা হইয়া গেছে, শক্তি আগের মতন ফিরা পাইছে। মহিলার জাত কথা যদি জমা রাইকা কন মা কারো কাছে কইস না, হে বেটি দেখবেন সাংবাদিকের আগে পুরানো সিন্ধি সরাইয়া গেছে। ওই বেডি গুড় মধ্যে সাতরাইয়া মাত্রাইয়া জোয়ান হইয়া সবার কাছে কো আল্লাহ এই গুড় এত পাওয়ার কি হয়েছে? কয়টার মধ্যে আমি ফড়ি 16 বছর জুবিত হয়ে গেছি। আসলে হ্যাঁ জানি ক যেটার ফেরাল আছে সেটা ডুব দিলে হাত সোজা হইয়া যায়, মারাবা কয় না রে, যেটা বোবা এটা ডুব দিলে বোবার তো ভালো হইয়া যায়। ভালো করে কে? আর জোরে কন ভালো করে কে? এবার ডুবাইতে ডুবাইতে নূহ নবীর কিস্তির ফায়খানা শেষ। আল্লাহ কয় কিরে নূহ তুরুনা কইছি তাগরে খাবাইমু, ধৈর্য ধর আল্লাহ গা। আজীবন আমগরে মাজার পূজারি কইয়া আল্লাহ কয় ধৈর্য ধর, সুন্নিরা তাগরে দিয়া মূর্তি ফাহারা দেয় মো, কীর্তন গায় মো। গাইছে নিউ কথা কন না কা গায়নো, শুধু জুতার বাড়ি জবা হইয়া গেছে। মুসলমান জবা করা নাই, হেতারাই করছে, ঠিক কিনা? আরো আঘাত আছে, তুকো খুব ভালো শুনিয়াছে রে। কারণ আল্লাহ রসুল কয় মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরফ, আমার বন্ধুর সাথে যুদ্ধ করবা, বেয়াদফি করবা, আমি নিজে যুদ্ধের ঘোষণা দেব। সবুর করনি আমত জুটবে। হোসাইন রক্ত দিছে, ইসলাম ডুবে নাই, ইসলাম আরো জিন্দা হয়েছে। ইসলাম জিন্দা হতে হে হার কারবালা কি বাত, কথা কন না ক। এজিদের জয় হয় নাই, এজিদ বাহিনী যদিও তারা ওই দিন মস্তক মাথায় লইয়া ঘুরছে, মিছিল দিল, আপনারা বলেন ওই দিনকে এজিদের জয় হয়েছে না হোসাইনের জয়? তো একটু ধৈর্য ধরেন, যতই মাজার ভাঙ্গো না কেন, সব শক্তি একত্রিত নিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে তোদেরকে রোখার জন্য। আমরা পারবো না, হয়তো একজন রে না একজন রে আল্লাহ ইমানি শক্তি দিয়ে তাদেরকে ধ্বংস করবে, কথা বলেন ঠিক কিনা? শুধু সুন্নিরা অপেক্ষা করো, অপেক্ষা থাকো। শুধু একটাই বলবো, 5 ওয়াক্ত নামাজ লাগবে, আল্লাহর ওলির প্রতি ঈমান লাগবে, রসুলের প্রতি ভালোবাসা লাগবে। সিদ্দিক আকবরকে দেখে কয় নবী গো, আমার চোখে ঘুম কেমনে আসবে? আপনার প্রেমের জ্বালায়া তো গো, যেখানে দুনিয়ার প্রেম শেষ ওখান থেকে আপনি নবীর প্রেমের ভালোবাসার ধাক্কা শুরু হইয়া যায়। নবী গো ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না, আপনি নবীর কথাটা মনে পড়ে। হঠাৎ করে নবী যদি আইসা ডাক দিয়ে আমারে না ভাই গ, আমি সিদ্দিক আকবর রে আল্লাহ ছাইরা দিত না। নবী গো কান্দে উঠেন, কান্দে লইয়া ঘর সুরার মধ্যে নবী টপ টপ করে সিদ্দিক আকবর উঠতেছে, বৃদ্ধ বয়সে বড়, তারপরে নবীর কান্দে লইল। জামাই হইয়াও শ্বশুর হইয়াও জামাইকে কান্দে লইল, শরীয়তের দিকে তাকায় নাই, কারণ নবীর জন্য শরীয়ত নাই, নবীর জন্য তরিকত নাই, নবীর জন্য মারফত নাই, নবীর জন্য হাকিকত নাই। নবী নিজেই শরীয়ত, নিজেই তরিকত, নিজেই মারফত, কথা কন্যা কা। ওই নবীর শানে যারা আজমত ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে, বুঝতে হইব এরাই হলো বুস্তাকে রসুল ইজিদের দালাল। ওসমান জিন্নুরাইন মাটির মধ্যে গড়াইয়া 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 কান্দে। আমার নবী কই কান্দো কেন? নবী গো আপনার মুখে শুনছি মৃত্যুর দুয়ারে হইব পরীক্ষা, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ইমানটা নষ্ট করার জন্য,
ছেলে মেয়ে বসে থাকবো, কেউ আমারে হেল্প করতে পারবে না। আমার নবী কয় না লাই কথা বলো না, আওলাদের আউযু কইরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটার ধ্বনি চলবে, আল্লাহ নামের ধ্বনি শুনতে দেরি, শয়তান দূর হইতে দেরি না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। কষ্ট হচ্ছে আপনাদের? একটু খেয়াল করবেন, আমি কবরে যাবো, যেহেতু মিনহা খালাকনাকুমের আয়াত নিলাম, এখানে যেতে হলে সময় দেওয়া লাগবে, থাকবেন তো ইনশাল্লাহ। এবার আসেন উসমান জিন নুরাইন, তিনাকে আমার নবী প্রশ্ন করলো, উসমান শুনে নাও, ওই মুহূর্তে যখন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার শুরুতে অংশটা খুব খেয়াল, আমাদের বাংলাদেশের ডক্টরি ডিগ্রি লাগাইয়া কয় লা ইলাহার পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগান নাই, এতে ফাতলা জুতা দিয়ে ফিরার দরকার। আমার সন্দেহ লাগে এটা মুসলমান কিনা। আমি তারে ফাইলে নুগু উনটে চাইতাম, তার এটা কাটছে নি। আপনারা কি মাইন্ড করছেন না? এক বেটা হিন্দুত্বে মুসলমান হয়েছে নতুন, এরে ন মুসলিম কয়। এ বেটা মুসলমান হওয়ার পরে সভাপতি আছিল হাজি সাহেব, 3 দিন হয় না হজ থেকে আসছে, শুক্রবার জুমা পড়ি মুসলমান হয়েছে, তারে লইয়া সভাপতি সবাই নিয়ে আসেন, খুশি সংবাদ যেহেতু বেটা মুসলমান হয়েছে, তারা নিয়ে আমার ঘরে খাওয়া দাওয়া খামো। তার তো আর পরিবার তারা জায়গা দিবে না, নিয়ে ইচ্ছা মতন খাওয়াইয়া ইমাম সাহেব খাইয়া খুশি হইয়া এবার লাস্ট মুহূর্তে দোয়া করছে। ইমাম সাহেব দোয়ার পরে ইমাম সাহেবের কাছে হাজি সাহেব সভাপতি কয়, হুজুর এই বেটা তো মুসলমান, তার তো আর পোশাক আশাক নাই, আমার জুব্বা কয়েকটা আমি আনছি হজ থেকে, আমার শরীরের এই জুব্বাটা আমি তারা দান করলাম, আপনি যদি দোয়া করে দেন। আলহামদুলিল্লাহ ভালো। তো এই জুব্বাটা দিছে, আরে সৌদি আরবের জুব্বা মোটা সোটা, কাপড়ও মোটা, কথা কন্যা করে, খুব দেখতে খুব সুন্দর, লম্বা চৌড়া ছিল হলে ছেলেটা, জুব্বা টুব্বা গায়ে দিয়া মোটামুটিভাবে সেই গায়ে দেওয়ার পরে চিন্তা করলে আজীবন ধুতি পরছি, পাতলা ধুতি। এখন তো যে জুব্বা গায়ে দিছে, আমার মনে হয় মুসলমানরা পরে পাঞ্জাবি লাগো ফাজামা অথবা জুব্বার সাথে লুঙ্গি, কথা কন্যাকা। তো যেই জুব্বা দিছে আজকে, আমার মনে হয় লুঙ্গি পরা লাগতো না। এ বেটা লুঙ্গি পড়ছে না, না ফইরা জুব্বা গায়ে দিয়া ইমাম সাহেবের লগে আসরের নামাজ পড়তে গেছে গা। আল্লাহ পরে আসরের নামাজের তাকবীর তাহানিমা বলে নিয়ত বাঁধছে। ইমাম সাহেব বাদার আগে কয়, তুমি তো নতুন মুসলমান, জুমার নামাজ পড়ছো 2 রাকাত ফরজ, এখন আবার 2 রাকাত ফুল হইতো না, এখন আসরের নামাজ 4 রাকাত, কথা কন না। আমার দেখে দেখে 4 রাকাত ফুড়ো, তুমি আগে শিখো, নিয়ত ফারোয়ার না ফারো, কবে যে ইমামের পিছে 4 রাকাতে আসরের নামাজের ইমামতে নিয়ত বানলাম, আল্লাহু আকবার, ইয়ান শিখাই দিছে। তো শিক্ষা পড়ছে। তো দেখবেন মসজিদে কিছু দুষ্ট টাইপের ফলাফাইন যা, যেটি মসজিদগুলো এতে শয়তানে জোড়াইয়া যায়। আমরা যখন জুমার দিন সেজদা যাই, হেতারা দেখবেন দৌড়ের থাপ্পালে পাবলিক হি 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 করে আসা শুরু করে, আর সেজদা যখন আসাইয়ে লগেরটা আরো গুতাই আসানে, কারণ শয়তান তো পুরা পাওয়ার লই হেসে মতো কাঠটা ভঙ্গ করা যায়, কথা কন না খা। ও আল্লাহ গো, সেজদার মধ্যে এমন জোর আসে আসার, বন্ধ করার মতন ক্যাপাসিটি নেই। আচ্ছা এবারে ফুলায় তো দুষ্টামি করতে করতে এতের ফিসে যায়, শুয়ে গেছে, শুইছে যে বেড়া যে নুঙ্গি ভরে নাই, একটা ডাইরেক্ট গোলালু দেখা যাইতেছে। ওয়াল্লা গো, গোলালু যে দেখা যায়, ফোলা চিন্তা গুলো আল্লাহ এটা কিতা দৌড়ে চাই, হাত দিয়ে দৌড়ে টিপ দিছে যে, তো ওই পাবলিক তো ফোলা নতুন মুসলমান মনে করছে নামাজের নিয়ম মনে হয় এটা, হেতার দেরি করে ডাইরেক্ট ইমাম সাহেবটা তার দিবেছে। ওয়াল্লাহ ইমাম সাহেবটা হাত দিবেছে, ইমাম সাহেব 2 মিনিট পরে তো করে লাভ হবে কি, ইমাম সাহেব শুরু তো ফিসের তাই। তো এই যারা নবীর কালিমারে একসাথে দেখতে পারে না, এতে হেতের মতন মুসলমান, কথা কম। আমার সন্দেহ লাগে এডি ন মুসলমান, ইহুদিদের টাকা খাইয়া ইমান বিক্রি করাওয়ালা, কথা কম। এদের কথা মতো চলা যাবে, আরে জোরে বলেন চলা যাবে, জান দিব ইমান দেওয়া যাবে, রাজি আছেন কিনা হাত তোলা দিয়ে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা। এই তো ভালো লাগছে। ওয়াজ যদি এই টাইমে গরম না করি, আপনাকে ঘুম যাইতো না, ঘুমে কি লাইয়া ভূত বানাইলেছে, এর লাগে ফাঁকা ফুঁকে আইসো মারা লাগবে, ওয়াজও লাগবে, কথা কন। আপনাকে রাগ করছেন? তাহলে দরুদ বান, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বলেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী,
এ মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মা। বাজান আমি ওইদিকে যাইতাম না। এবার আল্লাহর হাবিবকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার ধ্বনি দিবা, শয়তানটা দূর হইয়া যাবে। যখন বলবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতে দেরি আল্লাহ আমার কোরআনে কইছে ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবী রহমত হইয়া তোমার সামনে দাঁড়িয়ে যাব। আজরাইল যদি কেটে কেটে রূহ বাহির করে রে, নবীর নূরানি চেহারার দিকে তাকায়া থাকবা, বিন্দু পরিমাণটার পাওয়া যাবে না। আমি আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূল। আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভাষণে ঢালিলাম গে মানুষ হইয়া, ববেতে আসিয়া মানুষের করিলাম কি। একসাথে কোন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর নয়, ওসমান জিন নুরাইনের কান্না বন্ধ হয়ে গেল। নবী আর একটা কথা, কি কথা? আমার কবরটার জন্য খুব ভয় লাগে। তুমি নবীনা বলছো গো ওই কবরও পরীক্ষা চলবো। আমার এতদিনের নামাজ রোজা হজ জাগাত খোদা যদি কবুল না করে গো, আমি উসমানের ভয় লাগে, রাত্রে ঘুমাইতে পারি না কবরের চিন্তা। উসমান জিন নুরাইন হইয়া কবর চিন্তা যদি ভয় লাগে, আর আমরা তো কোনো কথা নাই। আমার নবীকে পাগলা চিন্তা করো না, আমি দেখতেছি তোর কবর কোন জায়গায় হবে, তোমার কবর যেখানে হবে ওখানে কোনো আযাব হবে না, ওটা জান্নাত হইয়া যাবে। জিন্নুরাইন কয় নবী গো, তাহলে যেহেতু বলছেন সুযোগ পাইলাম, আপনি আমারে বলেন কোন জায়গায় আমার কবরটা হবে, আপনি নবী আমারে দেখা দেন। আর আমাদের কানার ঘরের কানারা কয় নবী বলে কিচ্ছু জানে না। তোরা জানোস তুফান আইব কিনা, কোন জায়গায় কুয়াশা পড়বো, কোন জায়গায় শীত, আপনারা খবর দেখবেন আবহাওয়া অফিসের আবহাওয়া বার্তার খবর যদি দেখেন, কালকে কোন জায়গায় বৃষ্টি হবে, কোন জায়গায় শীতের মাত্রা বেশি, সব টেলিভিশনে বইয়ে বইয়ে কইতাছে। একটা ওয়াইফ বা হুজুর কইতো না যে এটা ডাইরেক্ট কথা কন্যা করে। এখন কবেন হুজুর এটা তো হেবেডারা কন, এটা ইথারের দ্বারা বঙ্গোপসাগরের উত্তাল তাল, অর্থাৎ কতটুক বাতাস হবে, কতটুক শীত হবে, সব এটা ইথারের দ্বারা কম্পিউটারে বলতেছে। তো কম্পিউটারটা বানাইছে কেডাগু? কথা কন্যা মানুষ বানান না, কম্পিউটারের এত পাওয়ার। আর মানুষের জ্ঞান করতে দিছে জানেননি? শুনে নেন, আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে, একটা টুকরা দিল আল্লাহ তামাম জাহান রে। 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান, শরীয়ত আনলেন নবী এই সংসারের সিল্লি, নারে তোরা দিনের নবী রে। ওই আবু জাহেল মুসলমানেরা যতই গালওয়াজ করেন এরা বুঝে আসবে না, কারণ আল্লাহ এদের কলবের মধ্যে মোহর মাইরা দিছে। কথা কোন ঠিক কিনা? ওদের সাথে আমাদের কোনো মিল, আমরা জিয়ারত করতে চাই কি চাই না? এবার জিয়ারতটা একটু বুঝাইয়া তাগর শরম দি, ফাটলা জুতার বাড়ি দিয়েছি। কথা কোন আমনে কবেন জালালি কইছে, আপনারা জাঙ্গরে পূজাকারী কোন, পূজাকারীরা মুতে হানি খরচ করেন, আমরা হানি খরচ করা লাগে। কথা কোন পূজাকারী যারা খ্রিস্টান, যেমন ইংল্যান্ড, নিউজিল্যান্ড, লন্ডন, আমেরিকা, বেশিরভাগ ওই দেশে শীত পড়ে। কথা কন টাকা হেরা একটাও ফানি করা আজ্ঞা হচ্ছে না, টিস্যু ব্যবহার করে। কথা কন টাকা ওটার নাম বিজে টিস্যু। যারা প্লেনে উঠবেন তারা দেখবেন প্লেনের মধ্যে একটা টিস্যু দেয়, ওটার মধ্যে ফাতলা মানে পানির মতন থাকে, মশা দিবেন মুখটা ফ্রেশ হইয়া যায়। তো ওরা ওই জাতীয় লিকুইড মারা টিস্যু দিয়ে ওরা ফানি খরচ করে। আর আমরা যদি কোনো ব্যক্তি টিস্যু লন পায়খানা করে, হেতের ওই দিন ঘুম হইতো না, যে আল্লাহ গো আল্লাহ জানে কি জানি হইয়া গেছে বউ। কথা কন না কা। আরেকটা কথা শোনেন, যারা লুঙ্গি ফইরে ঘুমানের অভ্যাস, তাগরও যদি ফ্যান ফইরে ঘুমান, হেতে হে রাতের ঘুম হইতো না। আবার যারা ফ্যান ফরি না ঘুমেন, হেতু আল্লাহ গো লুঙ্গি তো গলাত গেছে না, সকালবেলা হে লুঙ্গি তো গাইব। লুঙ্গি তো গাই লাভ হবে, হাতে তো লুঙ্গি ফরার সাইজ ভালো না, ওই যে ঘুমাইছে। আপনারা রাগ করতেছেন নাকি? কিছু কিছু লোক দেখবেন লুঙ্গি ফুটতে গিটটা মারা হতে, কিরে বা গিটটা মারস রে, কই না আমার সাইজ ভালো না হতার। কি সাইজ? যদি ঘুমাইতাম হালবেলা লুঙ্গি যাবো গলার মধ্যে, তা আমি টোকাল লাগবো। তো এই পরিবেশের আমাদের দেশে কিছু লোক আছে মসজিদও থাকে। আমরা ফাঁসের গ্রামে আমি একদিন উজু করতাম, ঢুকছি, প্রস্রাব করে
ওয়াল্লাহ লাইট দিছে যে হেতার লুঙ্গি গলার মধ্যে আমি কইছে হেতে লাফাই উঠে লুঙ্গিটাও গাইতেছে। তো আপনারা বুঝতে হইব এটি যে মসজিদে থাহে আল্লাহর ঘরের সাথে যদি অপমানিত হয়, আল্লাহর ঘরে যদি উলঙ্গ হুইয়া থাকে, আল্লাহ তারে কি যে শাস্তি দিব আল্লাহ সারা কেউ ভালো জানে না। কথা কন ঠিক কিনা? হ্যাঁ রাবেলা তাবলিক করে, আরে তাবলিক না, এটা হলো তোদের তালিম। আর শব্দ তাবলিক করতে হলে বাল্লিক গু শব্দ যদি বলতেন তাহলে হতো বাল্লিক। 1 বছর নবী আপনি তাবলিক করেন, শাহজালাল শাহপুরান তাবলিক করছে হিন্দু বৌদ্ধের সামনে। কথা কন না কা? হেরা মসজিদে ঘুমায় আর খায় বালা বালা খাইয়া ফ্যাটের হাওয়া বাড়তেছে আর বাড়তেছে, বাড়তেছে আর বাড়তেছে ফ্যাটের। আপনার বলেন তো যেখান দিয়ে হাওয়া বাড়ে এখান দিয়ে কি ডিবে মেরে রাখছে? হাওয়ার লাগে কন্ট্যাক্ট করেছে সকালবেলা বাইরিস রাতে বাইরিস না, এরকম কি কন্ট্যাক্ট করা যাবে? হ্যাঁ, ফায়খানা যার ধরে একদিন ফায়খানার দরজা বন্ধ করে রাখেন, হেঁটে লাইতে মাইতে ভাঙ্গলে ঢুকবো। কারণ ফায়খানার সাথে বাহাদুরি চলে, চলে। রাজার কাছে কইছে নৌকা চালাসে, এই তুই আমারে পুরা নদীটা ঘুরে আনো। বাদশাহ আমার দ্বারা সম্ভব না, আমার ফায়খানা ধরছে। ধরে বেটা আমার ছেলে হয়েছে, আমি খুশি টেলা ঘুরতে যাবো, তুই আমার হলে ঘুরছে। আল্লাহর দরফে মাপসা, আমি আগে ফায়খানা করি। তো ফায়খানা লইছ না। এবার বাদশাহ তো রাগ হয়ে গেছে, হে আমার ঘুরে আমার বাচ্চা হয়েছে, খুশি হয়েছে না, এদের ফায়খানা করে এলে বেলে হে খুশি হইব। পরে বাসারে উঠেছে যে বাসার ইচ্ছা মতন ঘুরেতেছে। ওই ফাগলা তো দেখতেছে চেয়ারা কালা, অন্তর কালা, ভিতরে কালা। দেখিলে তোমারা ফায়খানা দনসারাই যে নামতাম না। ফায়খানা যখন ধরছে বাসা কয় রে কি তাইছে, কি না রে নে, কি লেগা অবস্থা ভালো না, হয়তো না। ইচ্ছা করে আরো ঘুরায় করে আল্লাহ দয় লাগে নৌকা বাড়াই লেগ ওডালে বাহাদুরি চলে, আপনাকেও চলে মনে হয়। পায়খানা এমন জিনিস গো, ওর বাসা এবার বাধ্য হয়েছে কইতে তোর আল্লাহ দয় লাগে আগে আমারে বাসা রে, নলে আমার ইজ্জত শেষ, আমি তোরটার মধ্যে সাপোর্ট দিলাম। এই জন্য সব জায়গায় জোর চলে না, যেখানে জোর দেখাইবেন সেখানে সাকসেস হইতে হবে। ওই জোর দেয়াইলে হবে না, নবীর সাথে ফতুয়া দিয়া হবে না। আমার নবী ফতুয়ার উর্ধে, কথা কন ঠিক কিনা? কানার দলরা বোঝে না। ওসমান জিন নুরাইন চোখের পানি ফালাইয়া কান্দে, নবী গ আপনি আমারে বলেন তাহলে আপনি দেখতেছেন আমার কবরটা কোন জায়গা? নবী গো যেই কবরে পাওয়ার যাবে না, ক্ষমতা যাবে না, শক্তি যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না, আমার ইমান আমল আছে, ইমান ছাড়া আমলের দাম নাই। আপনি বলতে হবে, গ্যারান্টি দিবেন আমার কবরটা কোন জায়গায়। আর আমরা দেশের খাত গায়ে মৌলবী কয়ে নবী কিছু জানে না। গাউসে বাকার মতন ব্যক্তি ফেডার মধ্যে মেয়ে আরো ঘরে আছে 7টা মেয়ে, থাপ্পুর দিয়া 7টারে ছেলে বানাইছে। গাউসে বাকার আব্বা মোরাকাবার মধ্যে বৈশাখ মেয়ে তোমার ঘরের এটা হলো ফ্যাটের যেটা আছে 7 মাসের, এটা মহিলা মাইয়া মেয়ে বাচ্চা। মেয়ে মহিলার মা কানতে কানতে ব্যাকুর আর কয় হুজুর আমার স্বামী এটা যদি মেয়ে বাচ্চা হয় ছেলে দিবে, তালাক দিবে, যেমনক ফোলার ব্যবস্থা করান। এই কথাটা যেহেতু বলছি, কিছু কিছু কানারা কইব জালালি দলি সারা কথা কয়, ফিসাব কেমনে জানে? তুই আমারে কয় আলতা করাইলে ডাক্তারিকা কেমনে জানে ফ্যাটেরটা ফোলা না মাইয়া? ডাক্তারের বিষয় তাদের মাথা গলায় না। ডাক্তার তো শরীয়তের পড়ালেখা করছে, আল্লাহর ওলি তো কলব খোলা, আল্লাহর ওলি তো অন্তর চক্ষু খোলা। কথা কন্যা খা ওরে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার বলে রে মুর্শিদ আমার কলবে